যেখানে 35% মুসলিম আর 65% হিন্দু, সেখানে 35% মুসলিমরা এত সাহস পাচ্ছে কিসের জন্য? অনেক জায়গায় আছে মন্দিরে বসে তাস খেলে, অর্থাৎ একটাকেও আপনি বলতে পারবেন যে আমাদের এই পশ্চিমবাংলায় একটা মসজিদের দরজায় লাথি মেরেছে কেউ? একটাও দেখাতে পারবেন না। মমতা ব্যানার্জি যে আমাদের চিফ মিনিস্টার, সে মুসলিমদের দুধেল গাই বলেছে, তাদের দুধেল গায়ের সাথেই আছে। আমাদের সত্যিকারের সিপিএম যখন ছিল তখন এইসব ধর্ম নিয়ে রাজনীতি হয়নি, এখন টোটালটাই ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এখন মাননীয় চিফ মিনিস্টার আমাদের মুখ্যমন্ত্রী, সে দেখছে হিন্দুদের সনাতনীদের ভোট ছাড়া সম্ভব নয়। তারপরে সংখ্যালঘু ভাই বোনেদের লেলিয়ে দিচ্ছে যে কি সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে দাঙ্গাকারীদের খতম করতে পারবেন না। 2025 পার হলে 2026-এ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এই যে 5 লক্ষ লোকের সমাগম, এর কোনো প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে? সে তো পড়বে, সে তো পড়বেই। এখন এখানে যে আমাদের রাজনীতি হচ্ছে সবটা, আগে যেরকম আমাদের সত্যিকারের সিপিএম যখন ছিল তখন এইসব ধর্ম নিয়ে রাজনীতি হয়নি, এখন টোটালটাই ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। কেন? মমতা যে আমাদের চিফ মিনিস্টার, সে তো মুসলিমদের নিয়েই সবসময় দুধেল গায়, বা হিন্দু ধর্ম গান্ধা ধর্ম, বা আমাদের কুম্ভ মেলা 144 বছর পর পর মহাকুম্ভ, আগে মৃত্যুকুম্ভ আখ্যা দিচ্ছে। তারপরে সংখ্যালঘু ভাই বোনেদের লেলিয়ে দিচ্ছে যে কি সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে দাঙ্গাকারীদের খতম করতে পারবেন না, অর্থাৎ আমাদের দাঙ্গাকারী বলছে। আমরা যারা হিন্দু সনাতনীরা তারা কখনো একটা কোথাও দাঙ্গা করি না, অর্থাৎ এটা যে ওরা ওদেরকে লেলিয়ে দিচ্ছে ইসলামকে বা মুসলিম যারা যারা আর কি মুসলিম, সকলেই সব মুসলিম খারাপ আমি বলবো না, কিন্তু কিছু কিছু যারা মুসলিম আছে তারা হচ্ছে তাদের হিন্দুদের হত্যা করা বা হিন্দুদের মারধর করা বা লুট করা, এই লেলিয়ে যে দিচ্ছে, এটাই বোঝা গেছে যে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের চিফ মিনিস্টার, সে মুসলিমদের দুধেল গাই বলেছে, তাদের দুধেল গায়ের সাথেই আছে। অর্থাৎ আমাদের যে বিজেপি, যে ভারতীয় জনতা পার্টি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা অমিত শাহজি, এরা প্রত্যেককেই আমাদের সকলকে নিয়ে তো চলতে চাই, থাকতে চাই এই সনাতন ধর্ম। হরে কৃষ্ণ। সনাতন ধর্মকে নিয়ে যে আমাদের এটা যেহেতু হিন্দুস্থান, হিন্দুদের বাস, অর্থাৎ হিন্দুরা প্রত্যেককেই আরও যারা আনুসারিক ধর্ম আছে সমস্ত ধর্মকে নিয়ে মিলেমিশে থাকার একটা প্রচেষ্টা, সেটা আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদীজির কাছে আমরা পেয়ে গেছি প্রমাণ। মাননীয় মুখ্যমন্ত্রী তো দীঘায় জগন্নাথ মন্দির করলেন, তারপর শিলিগুড়িতে মহাকাল মন্দির করলেন বলেছেন, তো তারপরে আপনারা বলছেন যে একটা দলকে তার পোষণ করে। এখন দেখুন, এখন হচ্ছে এই যে চারিদিকে যে ইসলামও যে তার উপর ক্ষিপ্ত, ইসলামদের দুধেল গাই বলে বলে যে এখন যে পজিশনটা এসেছে, এখন ইসলামও তার কাছ থেকে সরে যাচ্ছে। এখন মাননীয় চিফ মিনিস্টার আমাদের মুখ্যমন্ত্রী, সে দেখছে হিন্দুদের সনাতনীদের ভোট ছাড়া সম্ভব নয়, এর জন্য নানা রকম ফন্দি ফিরিঙ্গি করছে যে হিন্দুদের খুশি করার জন্য, কিন্তু হিন্দুরা তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, হিন্দুরা তার দিকে তাকাবে না। হিন্দুরা সব ভারতীয় জনতা পার্টি হিন্দুদের পাশে আছে, থাকবে, এবং হিন্দুরা ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে। 2026 সালে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? দেখুন, 2026 সালে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছি এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের যে বাংলা যে আজকে ভালো নেই, বাঙালি জাতি ভালো নেই, সনাতন ধর্ম যে মানে বিকৃতি হচ্ছে, এই ধর্মটাকে রক্ষা করা আর এই জাতিটাকে, রাজ্যটাকে রক্ষা করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এইবার সেটা হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী আছে, যারা উপরতলার নেতারা আছে, তারা নির্বাচন করবে। আমাদের বক্তব্য যে সনাতনীরা সব ভাই ভাই একসাথে লড়তে চায়, একসাথে বাঁচতে চায়, হেসে গেলে থাকতে চায়। যে চিফ মিনিস্টার হবে সেই নিয়ে আমাদের মাথা ব্যথা। সনাতনী ভাই মসজিদের দরজায় লাথি মেরেছে, তাহলে আজকে কি হচ্ছে? এটাই বার্তা দিচ্ছে, যেখানে 35% মুসলিম আর 65% হিন্দু, সেখানে 35% মুসলিমরা এত সাহস পাচ্ছে কিসের জন্য? এরই প্রতিবাদে আমি চাইবো যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, এবং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য যদি আমার প্রাণ চলে যায় তো যাক, আমি রাজি আছি। আপনি বললেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা অসুরক্ষিত, পশ্চিমবঙ্গের বুকে কি হিন্দুরা অসুরক্ষিত? অবশ্যই, অবশ্যই। দিকে দিকে কি বললাম যে আজকে যে দিন আসছে সামনে, বাংলাদেশ থেকে যে সমস্ত বিতাড়িত হয়ে, ধর্মের ভিত্তিতে বিতাড়িত হয়ে যে সমস্ত হিন্দুরা এক বস্ত্রে কেউ 10 টাকার মাল 2 টাকায় বিক্রি করে প্রাণ রক্ষার তাগিদে এই রাজ্যে এসেছে, আজকে এসেও তো সেই অবস্থা এখানে, তাই নয়? তাহলে আজকে দেখুন যে এই যে পজিশন এসে গেছে, যদি ওরা কখনো 50% না 45% হয়ে যায়, আর ওরা যে প্রক্রিয়ায় চলছে
আজ না হোক কাল হবেই। তখন কিন্তু এই রাজ্যে এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে রাজ্যটা আমাদের জন্য হিন্দু সনাতনী মা বাবাদের যে উলুধ্বনি শঙ্করধ্বনি এবং পূজা পাঠের যে জায়গাটা রেখে গেছে হিন্দু সনাতনী ভাইদের মায়েদের জন্য, সেই জায়গাটাও আজকে ওরা কেড়ে নিতে চাচ্ছে, সুরক্ষা নয়। অর্থাৎ আমি চাইবো যত তাড়াতাড়ি এইটা হিন্দু রাষ্ট্র হবে ততই আমাদের সুরক্ষা এবং আমাদের পরের জেনারেশন আরো ভালোভাবে থাকতে পারবে, চলতে পারবে। পশ্চিমবঙ্গের বুকে বাবরের নামে মসজিদ নির্মাণ হচ্ছে। দেখুন, মসজিদ মন্দির যেহেতু এখনো গণতান্ত্রিক আছে, সকলের করার অধিকার, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে বাবরের নামটা না নিয়ে ওখানে অনেক মুসলিমদের বড় বড় মনীষী ছিলেন, ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন, বা উনি যে করছে হুমায়ুন কবির তার দাদু বাবা ঠাকুরদাদা তাদের নামে করতে পারতেন। কিন্তু আমার এটা একদম অমত, যেহেতু একটা বাবর একটা বিতর্কিত জায়গা, বাবরের মন্দির নিয়ে বহু মানুষের প্রাণ গেছে, অনেক দিন কারফিউ জারি হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে। অর্থাৎ এই বাবরের নামটা দিয়া আমি বলবো এটা আমার দিক থেকে অসামাজিক এবং অসাংবাদিক, মানে আমি চাই না এটা হোক, কিন্তু আমার কিছু করার নেই, যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র আছে এখনো। এই আমাদের আমি যেহেতু অনেকটাই ধর্ম লাইনে আছি, আগে ছিলাম না, মাঝখানে ঢুকেছি, তাতে করে যেটা বুঝতে পারছি ইসলামরা এগিয়ে যাচ্ছে কেন না, ওরা 8 থেকে 80 সবাই রোজা রাখে, নামাজ পড়ে, আর আমাদের সনাতনীরা অনেক জায়গায় আছে মন্দিরে বসে তাস খেলে। অর্থাৎ ভগবানকে দেবদেবী কারা, তাদের কি কাজ, তাদের কিভাবে রাখতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, কিছুই তারা জানে না। সবটাই কিন্তু এই গীতার মাধ্যমে পাওয়া যাবে। গীতা একটা এমনই, এটা শুধু হিন্দুদের জন্য নয়, এটা মানব জাতির জন্য। অর্থাৎ এই গীতা আজকে ধরুন এই যে এখান থেকে অনেকে আপনারা ফেসবুক লাইক করছেন, বহুজনা এসেছে, এটা একটা জাগরিত তো হবেই। এইবার যদি আমি চাইবো প্রত্যেক বছর যেন এটা করে এবং প্রত্যেক বছর এরকম করতে করতে আজকে, আর সব থেকে যেটা চাইবো আমাদের প্রাথমিক স্তর থেকে, স্কুলের প্রাথমিক স্তর থেকে, মানে যেন এটা গীতাটাকে সিলেবাসে ঢোকানো হয়। এটা আপনাদের মাধ্যমে আমি আমাদের যারা ওপরতলার নেতা আছে আপ টু প্রধানমন্ত্রী পর্যন্ত যেন এই বার্তাটা পৌঁছায়, গীতাকে প্রাথমিক স্তর থেকে আমাদের পাঠ্যপুস্তকে ঢোকাতে হয়।